আসসালামু আলাইকুম। আমি সুমি আক্তার। কিছু কিছু প্রশ্ন করতেছেন আপনারা, এতদিন কেন কথাগুলো লুকাইছি? কি করব ভাই, নিজের সংসারের কিছু কথা মানুষকে শেয়ার করতে ভালো লাগছে না, সেই জন্য লুকাইছি। আজকে না বললে নাই। যেমন আমার হাজবেন্ড এতদিন যাই নাটক করে গেছে আমার লোকে, এখনো বুঝে গেছি ও আমার সাথে নাটক করতেছে। যেমন এর ফ্যামিলি মানুষ সব একে একে আমার সাথে নাটক করে গেছে, কিন্তু আমি বাচ্চাগুলারে পালছি নিজের মনে করে। বিশ্বাস করেন, আমার কিছুই নেই। আমি নিজের সব কিছু দিয়ে একটু একটু করে আমি এই বাচ্চাগুলার পালছি। এই বাচ্চাটার আমি কি কমু, আমি নিজের রুচিতে পারতেছে আমি সৎমা পরিচয় দিতে। অলরেডি আমি সৎমা হয়ে গেছি, এতদিন ছিলাম না। এতদিন সবার কাছে আমি গর্ব করতাম আমার সন্তান, আজকে অলরেডি আমি সৎমা পরিচয় দিয়ে দিলাম। আমি দেইনি, ওর মারে ছাড়ি দিছে আরো 6 বছর আগে। ওর মাইয়া সবার কাছে বলে গেছে আমি সৎমা। অলরেডি আমি সৎমা হয়ে গেলাম। সামান্য ওর বাবা একটু শাসন করার বিনিময়ে আমি সৎমা হয়ে গেছি। মানে সন্তানদেরকে যে মা চলে গেলে শাসন করা যায় না, আজকে এটাই প্রমাণ হইল। এবং কেন সন্তানদের শাসন করলো, ওইটার কারণে আমি সৎমা হয়ে গেছি। যাক, আপনাদের কাছে আমি সৎমা হয়েই থাকতে চাই, এবং আমি আর নিজের মা হইতে চাই না ভাই। আমি তিলে তিলে আর নিজেকে শেষ করতে চাই না, আমি সৎমা হয়ে বাঁচতে চাই। সবাই আমাকে সৎমা হিসাবেই জানো। আমি আর চাই না নিজের মা হতে, কেন নিজের মা হইতে পারলাম না। এত কিছু করে বুক দিয়ে আগ্রহে পারিনি। যেমন আমি আরেকটা মেয়ে পালছি, আমার বোনের মেয়ে। এও অসহায় হিসাবে আনি আমি পালছি, কিন্তু হেও আমার সাথে প্রতারণা করছে। বিয়ে দিয়ে দিলাম, ওর জন্য আমি অনেক কলঙ্কিত হইলাম। সংসারে সে বলছে যে আমি মানে আমার বাচ্চা এন তেন সবাইরে আমি কইছি, কিন্তু ওর জন্য আমি কলঙ্কিত হয়েছি। আর পারতেছি না, নিজেকে নিয়ে আর লড়তে পারতেছি না। অনেক কষ্ট হইতেছে এখন, আর নিজেকে নিয়ে নিজেকে আর ফিট রাখতে পারতেছি না। আর কারোর কাছে আমি আর সত্যিটা লুকাইতে পারতেছি না। এর লেগে আপনাদের কাছে